কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের তৈরি স্ট্রং রুমে রাখা হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্ট্রং রুম এলাকা। জলপাইগুড়ির 7টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে রয়েছে এই লোকসভা কেন্দ্র। মোট প্রার্থী 12 জন। ভোট পড়েছে প্রায় 80%। স্ট্রং রুম খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও এসেছেন। রয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরাও। জলপাইগুড়ি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, নির্বাচন আধিকারিক ও পুলিশ অফিসাররা স্ট্রং রুম পরিদর্শন করে গেছেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে স্ট্রং রুমের গোটা এলাকা। পোল শেষ হয়ে যায়, তারপরে পোল শেষ হওয়ার পরে আমাদের যতগুলো পোল ইভিএম আছে ওটাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয়। তো আজকে এখানে আমাদের 7টে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে। আমাদের মাল থেকে এসে গেছে, প্লাস মেখলিগঞ্জ যে কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে। ডাবগ্রাম, রাজগঞ্জ, সদর, মাইনাগুড়ি, মাল, ধূপগুড়ি, মেখলিগঞ্জ 7টে এসির এখানে স্ট্রং রুম হয়ে গেছে। তো আজকে এটা অল পার্টি যারা ক্যান্ডিডেট আছে ওদের প্রেজেন্সে, ক্যান্ডিডেট और রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ অবজারভার আরও সবার প্রেজেন্সে এটাকে সিল করা হবে। ওরা চেক করে নিয়ে কি সব ঠিকঠাক আছে, তারপরে এটা সিল করা হবে। সিল হয়ে গেছে আজকে। হ্যাঁ, প্রত্যেক এসির জন্য একটা আলাদা দুটা ঘর আছে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এখানে সবসময় একটা প্ল্যাটুন থাকবে। এছাড়া যে আউটার গার্ডেন আছে ওখানে স্টেট পুলিশ থাকবে। হ্যাঁ, ফার্স্ট তো আছে সিএপিএফ, তারপরে সেকেন্ড আছে আমাদের স্টেট পুলিশ। প্লাস আমাদের সবগুলো অল এন্ট্রান্স সেন্টার সবগুলো সিসিটিভি কভারেজ আছে, সব কন্টিনিউয়াস সিসিটিভি কভারেজ। ভোট সম্পূর্ণ হলো, কাউন্টিং এখনো বাকি। এখনো দু এক জায়গায় অশান্তি আশঙ্কা খবর পাওয়া যাচ্ছে। সেখানে কি কেন্দ্রীয় বাহিনী থাকবে? কত কোম্পানি থাকবে? এটা এখানে এই জেলাতে আফটার পোল দুটা কোম্পানি থাকছে। একটা কোম্পানি যেটা থাকছে স্ট্রং রুমের জন্য, একটা কোম্পানি থাকছে বাকি। ম্যাডাম, আরেকটা জিনিস, গতকালকে কাকরাইল বিধানসভায় একটি ঘটনা ঘটেছে। আকাশ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কমিশন অভিযোগ হয়েছে, অ্যাজ পার ইসিআই গাইডলাইন পোল ডেতে যদি শুধু প্রত্যেক বুথে যারা ভোটার্স আছে, যারা ক্যান্ডিডেট আছে, যারা ইলেকশন এজেন্ট আছে, যারা রেসপেক্টিভ পোলিং স্টেশনে পোলিং এজেন্ট আছে, এছাড়া ইসিআই থেকে অ্যাপ্রুভ যারা গভর্নমেন্ট অফিসিয়াল আছে, যেমন আরও সেক্টর অফিসার, ম্যাক্রো অবজারভার, তারপরে এটা আছে ইসিআই অ্যাপ্রুভ মিডিয়া পার্সন, তাহলে ব্লাইন্ড পার্সন, এইসব কিছু কিছু ক্যাটেগরি আছে যারাই শুধু যেতে পারে। যদি কেউ এই ক্যাটেগরির মধ্যে থাকছে না তাহলে কি তারে ও সব বুথে যেতে পারবে না। তো শিক্ষা চ্যাটার্জি যেহেতু উনি একটা এমএলএ আছেন, হি ইজ নট ক্যান্ডিডেট, নাইদার উনি কোনো পোলিং এজেন্ট, তাহলে তো সব বুথে যেতে পারেন না। তাহলে এই জন্য এমসিসি টিম ওখানে গিয়ে ওনাদেরকে রিকোয়েস্ট করেছে কি এটা এমসিসি ভায়োলেশন হচ্ছে, এটাই হয়েছে। ভোটটা কেমন? খুব ভালো হয়েছে, সম্পূর্ণ শান্তিভাবে হয়েছে। ওটা খুব নেলিজেবল। আমাদের 83.69 ফাইনাল আমাদের। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।